মাতম মিছিল করাটা আসলে একটা প্রতীকী ঘটনা। এটা আজকে তো আশুরার দিন, আমরা জানি ইয়াজিদের বংশ কীভাবে আমাদের কারবালায় ধ্বংসযজ্ঞ চালাইছে। ঠিক সমসাময়িক সময়ে বাংলাদেশে যে আবু সাইদরা আত্মদান করলেন, আমাদের কাছে মনে হয়েছে সেই ইয়াজিদের বংশের লোকজনের হাতেই যেন মারা গেল, আমাদের শহীদ হলো আমাদের আবু সাইদরা। ফলে এটা আজকের দিনে আমরা এটাকে একটা প্রতীকী হিসাবে দেখেছি। এটা ঠিক ধর্মীয় যে অনুষ্ঠান তার সাথে এটা মেলানোর কোনো দরকার নেই। এটা একটা প্রতীকী ঘটনা হিসাবে দেখেছি যে এই মাতমটা হাই সাইদ আজকের দিনে হাই হাসান হাই হুসেনের জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে চাইছি হাই সাইদ, হাই রাফি, হাই ইয়াসিন, হাই আদনান, যারা গতকালকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য শহীদ হয়েছে, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে আমরা এই মাতমটা করার চেষ্টা করেছি। আর সামনের দিনের কর্মসূচি ছাত্ররাই নির্ধারণ করবে। ছাত্রদের প্রতি আমাদের আস্থা আছে। ছাত্ররা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ভুল করে নাই। 52 থেকে এখন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা সবসময় তাদেরকে ভুলভাবে ট্রিট করে, তাদেরকে রাজাকার ট্যাগ দেয়, এই ট্যাগিংয়ের রাজনীতির মধ্যে তাদেরকে ফেলে দেয়। কিন্তু এইবার ইতিহাসে বিরল ঘটনা যে তারা এই ট্যাগিংকে ভয় পায় নাই। তারা বলছে যে কে বলছো স্বৈরাচার স্বৈরাচার। এই যে উন্নতি, এই যে আমি বলবো এটা রাজনৈতিক চেতনার উন্নয়ন ঘটছে বাংলাদেশের ছাত্র আন্দোলনে, এবং যে ছাত্রলীগ যে নিষ্ঠুর নিপীড়ন চালাইছে সাধারণ ছাত্রদের উপর, এটা কিন্তু তাদের জন্যই একটা সারা জীবনের জন্য তারা কলঙ্কিত ছাত্র সংগঠন হিসাবে, বেঈমান ছাত্র সংগঠন হিসাবে এবং গুন্ডা ছাত্র সংগঠন হিসাবে সারা বাংলাদেশের ছাত্রদের মনের মধ্যে গেঁথে গেল। ইতিহাসে তারা কোনোদিন ক্ষমা পাবে না। এইটা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারল। আর আমরা দাবি জানাতে চাই, এইটা একটা ন্যায্য দাবি। 52-53 বছরের মধ্যে এই সমস্যাটার সমাধান করা যাবে না। মুক্তিযুদ্ধের যারা সন্তান তারা তো সেই সুবিধা পেয়েছেই। এখন এই অবস্থায় বাংলাদেশের এত বিরাট এক সংখ্যক যারা নাকি বেকার যুবক এবং যারা নাকি ছাত্র হিসাবে বিভিন্ন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, এই সংকটটাকে তো মাথায় নিতে হবে। শুধু গোয়ার্তুমি করে প্রধানমন্ত্রী এবং জেদ দেখিয়ে এবং একনায়কতন্ত্রের চরম এবং স্বৈরাচারের চরম আচরণ যা হয় সেভাবে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যই কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য প্রধানতম দায়ী বলে আমি মনে করি। ফলে প্রধানমন্ত্রীকে সেই বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে এবং যারা শহীদ হয়েছেন প্রত্যেকের এই যে খুনের বিচার করতে হবে এবং ছাত্রদের যে ন্যায্য দাবি এটা অনতিবিলম্বে মেনে নিতে হবে। যত দ্রুত তারা মেনে নেবে তত বাংলাদেশে শান্তি ফিরিয়ে আসবে। নইলে এই রাজপথ এই ছাত্ররা ছাড়বে না। মনে হতে পারে ছেড়ে দেবে, কিন্তু ঘুরে ঘুরে আসবে। আপনারা দেখেছেন 18তেও এই আন্দোলন হয়েছে, আবার ফিরে এসে কিনছি 24-এ। ফলে এটা ফিরে আসবে না, এটা আপনারা ভাবার কোনো কারণ নাই। যারা ক্ষমতায় আছেন তারা মনে করেন মেরে কেটে খুন করে আন্দোলন দমানো যায়। আসলে আন্দোলন দমানো যায় না, এটা ফিরে ফিরে আসবেই। ফলে আমাদের দাবি যত দ্রুত সম্ভব এই দাবি মেনে নেন, এটা একটা ন্যায্য দাবি।